অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 3 তারিখে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবং আগামী 1 জুলাই দ্বিতীয় কিস্তির টাকাও ঢুকে যেতে চলেছে। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করানোর জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবিরেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর কিন্তু তারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না। বিশেষ করে কোনো বাড়িতে যদি শাশুড়ি এবং বৌমা যদি একই ফ্যামিলিতে থাকে, তাহলে তারা কি একসঙ্গে আবেদন করবেন নাকি তারা আলাদা আলাদা আবেদন করবেন? যদি তারা একসঙ্গে আবেদন করেন তাহলে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? তো এই নিয়ে কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন? কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, একই পরিবারে যদি একাধিক মহিলা সদস্য থাকে তবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের ঘোষণার পরে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যে আবেদন করেছেন। একই পরিবারে যদি একাধিক যোগ্য মহিলা থাকেন তবে তারা কি আলাদাভাবে আবেদন করতে পারবেন? অর্থাৎ এমনটা তো রয়েছে, কোনো কোনো ফ্যামিলি রয়েছে যেখানে ধরুন একটি ফ্যামিলিতে 3জন থেকে 4জন যোগ্য মহিলা রয়েছেন, ছেলে রয়েছেন, 2 বউ রয়েছেন, ধরুন মাও রয়েছেন, তাহলে 4জন হয়ে গেল। তাহলে এই 4জন কি একসঙ্গে আবেদন করবেন নাকি এই 4জন আলাদা আলাদাভাবে আবেদন করবেন, অর্থাৎ আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করবেন? এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং অনেক ফ্যামিলিতে রয়েছে যে সেই ফ্যামিলি শুধুমাত্র একজনের টাকা ঢুকেছে, বাকি 3জনের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। তো প্রথমে আমরা জানবো যে নিয়ম কি বলছে। দেখুন, অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা অনুযায়ী আবেদন পদ্ধতি এবং যোগ্যতার একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে সরকার। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে একটি পরিবারে যদি একাধিক মহিলা সদস্য যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তবে তাদের আবেদন কোনোভাবে খারিজ হবে না। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে যে একই পরিবারের যদি একাধিক মহিলা সদস্য থাকেন এবং সবাই যদি যোগ্যতার মাপকাঠি যদি পার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পেতে কোনো সমস্যা হবে না বা কোনো তাদের আবেদন খারিজ হবে না। তো এখন ব্যাপারটি হচ্ছে যোগ্যতার মাপকাঠি কি, কাদেরকে রাখা হয়েছে যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। দেখুন, 25 থেকে 60 বছর বয়সীরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা এর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কোনো পরিবারে একাধিক মহিলা সদস্য যদি এই শর্তগুলো মেনে চলেন তাহলে তারা সকলে আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো পরিবারে যদি এমন হয় যে যদি ধরুন একাধিক মহিলা সদস্য থাকে এবং সবাই যদি এই যোগ্যতার মাপকাঠিগুলো পূরণ করতে পারে, তাহলে সবাই আলাদা আলাদাভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যদি ঠিক থাকে এবং সব শর্তগুলো যদি পূরণ হয় তবে একই পরিবারের একাধিক মহিলা সদস্য আর্থিক সাহায্য পেয়ে যাবেন। সরকারি সূত্রে খবর যে কোনো পরিবারে দুটি বৈবাহিক দম্পতি যদি আলাদা আলাদাভাবে বসবাস করেন এবং তাদের যদি পৃথক রেশন কার্ড থাকে তবে প্রযুক্তিগতভাবে তাদের পৃথক পরিবার হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ দেখুন, এক্ষেত্রে কি বলা হয়েছে যে একটি পরিবারে 2জন ধরুন মহিলা সদস্য রয়েছেন বা 2 ভাই রয়েছেন, 2 ভাইয়ের ওয়াইফ রয়েছেন, তো তারা যদি আলাদা আলাদাভাবে থাকে এবং তারা যদি আলাদা আলাদাভাবে খায় এবং তাদের যদি রেশন কার্ড যদি আলাদা আলাদা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তিগতভাবে সেই সমস্ত পরিবারগুলোকে আলাদা পরিবার ধরা হবে এবং তাদের যে ওয়াইফরা রয়েছেন তারা আলাদাভাবে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। এবং দুক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি, প্রথম ভাই যিনি রয়েছেন তিনি রাখবেন তার ওয়াইফ, রাখবেন তার স্বামীকে, এবং দ্বিতীয়জন রয়েছে তিনি তার স্বামীকে রাখবেন। অর্থাৎ দুটো সেক্ষেত্রে আলাদাভাবে আবেদন আপনারা করতে পারবেন। এক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারীরা আলাদাভাবে আবেদনপত্র জমা দিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে তারা যদি মনে করেন যে তারা একসঙ্গে জমা করবেন না, তারা দুটো যে ফর্ম রয়েছে তারা এই দুটো ফর্ম আলাদাভাবে জমা করবেন, তাহলে সেক্ষেত্রে তারা দুটো ফর্ম আলাদাভাবেও জমা করতে পারেন, তাতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাদের অবশ্যই আলাদা থাকতে হবে এবং তাদের রেশন কার্ডগুলো কিন্তু আলাদা হতে হবে। এমনটা নয় যে একটা রেশন কার্ডের মধ্যেই থাকলো, রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি একজন রয়েছে এবং বাকি ক্ষেত্রে আলাদা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। কিন্তু যদি
এমনটা হয় যে যদি রেশন কার্ড আলাদা হয় এবং যদি দেখা যায় যে তারা আলাদাভাবে আবেদন করেছেন, তাহলে সেক্ষেত্রে দুজন যে যোগ্য মহিলা রয়েছে, দুজন মহিলা আলাদাভাবে অন্নপূর্ণা যোজনার টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পেয়ে যাবে। দেখুন, এখনও পর্যন্ত যেটা সরকারের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার লিস্টে চলে এসছে। অর্থাৎ 1 জুলাই যে লিস্ট অনুযায়ী টাকা পেমেন্ট করা হবে, সেই লিস্টে অলরেডি 1,05,00,000 নাম চলে এসছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই যে 1 জুলাই যে টাকা পাবেন, সেটা কিন্তু আপনারা একবারে 6,000 টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা প্রথমে জুন মাসের টাকা পাবেন, তারপরে আপনারা জুলাই মাসের টাকা আলাদাভাবে আবার জুলাই মাসে অন্য কোনো দিনে পাবেন। অর্থাৎ একবারে যে আপনারা 6,000 টাকা একবারে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় তাহলে ভালো কথা, কিন্তু আমরা যতদূর খবর পেয়েছি যে দুটো টাকা আলাদাভাবে দেওয়া হবে। জুন মাসের টাকা প্রথমে জুলাই মাসের 1 তারিখে দেওয়া হবে, তারপরে জুলাই মাসের টাকাটা জুলাই মাসে ধরুন 15-20 তারিখে, যাই হোক, জুলাই মাসে দিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে এই যে 1,05,00,000 মহিলা রয়েছে, তাদের নাম কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং এই সমস্ত মহিলাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন, যেই সমস্ত মহিলাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং যাদের থেকে আর কোনো ডকুমেন্টস তারা চায়নি, অর্থাৎ যারা ভেরিফিকেশন করতে এসছে এবং যারা সন্তুষ্ট রয়েছে, যারা ভেরিফিকেশন করতে এসছে, তারা যদি সন্তুষ্ট থেকে থাকে, তাহলে সেই সমস্ত মহিলাদের কোনো সমস্যা নেই, তারা নির্দ্বিধায় তাদের নাম 1 তারিখের লিস্টে থেকে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে কারোর বাড়িতে এলো ভেরিফিকেশন করতে, সেক্ষেত্রে দেখতে পেল যে যিনি অ্যাপ্লাই করেছেন তিনি সরকারি চাকরি করেন, তিনি ধরুন সরকারি পেনশন পান, বা তিনি ধরুন জিএসটি ফাইল করেন, তাহলে সেক্ষেত্রে সেই মহিলা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ভেরিফিকেশনে তার নাম বাদ চলে যাবে। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।